একজন সফল কর্পোরেট নারী প্রতিদিনের মতো কাজে বের হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে সে এমনভাবে নিখোঁজ হয়ে যায় যেন পৃথিবী থেকেই হারিয়ে গেছে। তার খুঁজে নেমে পুলিশ জানতে পারে একের পর এক রহস্যময় ঘটনার কথা, যা তাদের নিয়ে যায় এক ভয়ঙ্কর সত্যের সামনে। আসলে সে নারীটার কী হয়েছিল, সে কেনই বা নিখোঁজ হলো, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেরি না করে গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ভিক্টোরিয়া নামের এক কর্পোরেট নারীকে, যে একটি ফুয়েল স্টেশনে আসে গাড়িতে তেল নিতে। কাউন্টারে খুচরা টাকা না থাকায় সে সেখান থেকে আরও কিছু বাড়তি জিনিস কেনে এবং ওখানকার স্টাফকে বলে সে গাড়িতে গিয়ে অপেক্ষা করছে, স্টাফ যেন বাকি টাকাটা সেখানে গিয়ে দিয়ে আসে। এরপর ভিক্টোরিয়া তার গাড়িতে গিয়ে বসা মাত্রই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কেউ একজন পেছন থেকে এসে আচমকাভাবে তার মুখ চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে ফুয়েল স্টেশনের সে স্টাফ যখন ভিক্টোরিয়ার গাড়ির কাছে বাকি টাকাটা দিতে আসে, সে গাড়ির দরজা খুলতে স্টাফটি অবাক হয়ে লক্ষ্য করে গাড়িতে ভিক্টোরিয়ার ব্যাগসহ সমস্ত জিনিসপত্র ঠিকঠাক পড়ে আছে, কিন্তু ভিক্টোরিয়া নিজে সেখানে নেই। সে যেন এক পলকে হাওয়া হয়ে গেছে। এরপর ওই সিনেমার দৃশ্য বদলে যায় এবং আমাদের সামনে আসে এই গল্পের মূল চরিত্র হেলেন। আমরা দেখতে পাই একটি চলন্ত গাড়ির ভেতরে একটা ছেলে হেলেনের সাথে রোমান্স করার চেষ্টা করছে। ছেলেটি আসলে হেলেনের অফিসের বসের ছেলে, যার নাম জ্যাকব। সে হেলেনকে চাকরিতে বড় প্রমোশনের লোভ দেখিয়ে তার কাছাকাছি আসতে চায়, কিন্তু হেলেন তার সাথে এমন কিছু করতে চায় না। সে ছেলেটিকে বারবার বাধা দেয় এবং বলতে থাকে যে তাকে দ্রুত বাড়ি ফিরে যেতে হবে। হেলেনের অনীহা দেখে শেষ পর্যন্ত জ্যাকব তাকে আর জোর করে না, তার বাড়ির সামনে এনে ড্রপ করে দেয়। গাড়ি থেকে নেমে হেলেন যখন ওই ঘরের ভিতরে ঢুকে, তখন ওই তার সামনে এসে দাঁড়ায় তার স্বামী ইভান। ইভান তখন পুরোপুরি মাতাল অবস্থায় ছিল। অন্য একটা পুরুষের দামি গাড়ি থেকে হেলেনকে নামতে দেখে ইভান প্রচণ্ড রেগে যায় এবং হেলেনের চরিত্র নিয়ে খুব বাজে ও আপত্তিকর মন্তব্য করতে শুরু করে। ঘরে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে অশান্তি আরও চরম আকার ধারণ করে। ইভান কোনো কাজকর্ম না করে উল্টো হেলেনকে প্রতিনিয়ত মানসিক অত্যাচার করে। সে নিজের ব্যাগ গুছিয়ে ফেলে এবং ইভানের মুখের উপর সাফ জানিয়ে দেয় সে একজন শিক্ষিত মেয়ে, তার নিজস্ব অনেক ব্যক্তিগত স্বপ্ন আছে, সে এইভাবে আর থাকতে পারবে না। সে ঘর থেকে বের হওয়ার সময় ইভানকে স্পষ্ট বলে দেয় ইভান যেন তাকে ডিভোর্স দিয়ে দেয়। হেলেন বের হয়ে পার্কিংয়ে আসলে তখন তার অফিসের বস তাকে কল করে। তখন তার বস মিস্টার বরিস তাকে জানায় যে সুইস ক্লায়েন্টদের মিটিংটি 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই ডিলটি সফল করার দায়িত্ব পুরোপুরি হেলেনের উপর। হেলেনও বেশ আত্মবিশ্বাসের সাথে তার বসকে আশ্বস্ত করে, কিন্তু ঠিক এরপরে গল্পে আসে এক বিশাল টুইস্ট। হেলেন তার গাড়িতে বসে দেখে গাড়ির সামনের গ্লাসে কিছু লেখা। সেটা দেখার জন্য সে গাড়ি থেকে বের হয়। তখন হঠাৎ পিছন থেকে একটা লোক এসে তার মুখ চেপে ধরে। এরপর আমরা দেখতে পাই হেলেনকে একটি অন্ধকার, নির্জন এবং রহস্যময় ঘরে হাতকড়া পরা অবস্থায় চেয়ারে বন্দি করে রাখা হয়েছে। মূলত তাকে অপহরণ করা হয়েছে। হেলেন প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে সে কোথায় আছে। ঠিক তখন ওই হেলেনের সামনে এসে দাঁড়ায় এই মুভির ভিলেন, অর্থাৎ এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ ঘাতক, যার নাম অ্যান্ড্রু। হেলেন কান্নাকাটি করতে করতে তাকে বলে সে যদি টাকার জন্য এটা করে থাকে তবে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, সে অনেক টাকা দেবে। কিন্তু অ্যান্ড্রুর লক্ষ্য টাকা ছিল না। সে হেলেনের খুব কাছে চলে আসে এবং তাকে বারবার ক্যাট নামে ডাকতে থাকে। সে বলে, আমরা তো 10 বছর ধরে একসাথে আছি, তুমি আমাকে ভুলে গেলে কি করে? হেলেন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার নাম ক্যাট নয়, আমি হেলেন। কিন্তু অ্যান্ড্রু তখন সম্পূর্ণ পাগলের মতো আচরণ করা শুরু করে। অ্যান্ড্রু আসলে মানসিকভাবে সম্পূর্ণ বিকৃত। সে হেলেনের চেহারার সাথে তার প্রাক্তন স্ত্রীর মিল পেয়ে তাকেই নিজের স্ত্রী ভেবে বসে আছে এবং তার উপর নিজের অতীতের সমস্ত রাগ আর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সে একটা ড্রামে পানি ভর্তি করার সময় হেলেনকে বলে, তুমি এত ভালো স্বামী থাকার পরেও বাইরের পুরুষদের সাথে কেন সম্পর্কে জড়ালে? তুমি আমার ভালোবাসা বুঝোনি, তাই তোমাকে এখন মরতে হবে। হঠাৎ সেই পানিতে হেলেনকে ডুবিয়ে দেয়
কেন সে এইসব করছে, তার স্ত্রী তার সাথে কি এমন করেছে। সামনে বড় একটা টুইস্ট অপেক্ষা করছে। এদিকে তার স্বামী ইভান তাকে খুঁজে না পেয়ে প্রথমেই সন্দেহ করে হেলেন হয়তো তার বস জ্যাকবের সাথে পালিয়ে গেছে। ইভান জ্যাকবের অফিসে গিয়ে তাকে খুঁজে। জ্যাকব তখন অফিসে ছিল না। পরে সে জ্যাকবের ঠিকানা নিয়ে তাকে খুঁজে বের করে। সে জ্যাকবকে দেখা মাত্রই তাকে মারা শুরু করে। ইভান ভাবে হেলেনকে সে কোথাও লুকিয়ে রেখেছে। তখন জ্যাকবের বডিগার্ড এসে ইভানকে আটকে ফেলে। জ্যাকবও ইভানকে অনেক মারে। পরে জ্যাকব বলে, হেলেন যে বিবাহিত তা আমি জানতাম না, তবে আমাদের মাঝে কিছুই হয়নি। আর সে কোথায় আছে, কে হয়েছে, আমি কিছুই জানি না। স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে ইভান এবার থানায় গিয়ে পুলিশকে জানায়। আর এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয় ইরিনা নামের এক লেডি পুলিশ অফিসারকে। সে ইভানকে জিজ্ঞেস করে হেলেন সব সময় লম্বা স্যুট পরত কিনা। উত্তরে জ্যাকব জানায় সে সব সময় স্যুট পরত, কিন্তু কেন? আপনি কি জানেন সে কোথায় আছে? অফিসার ইরিনা ইভানের প্রশ্নের কোনো উত্তর দেয় না। অন্যদিকে অ্যান্ড্রু হেলেনকে আরও বেশি টর্চার করা শুরু করে। সে শুধু হেলেনের মুখ থেকে শুনতে চায় সে যে ক্যাট। অফিসার ইরিনা ইভানকে নিয়ে তদন্তে নেমে পড়ে। তদন্ত করতে গিয়ে এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে। ইরিনা জানায় গত 7 মাস ধরে এই শহরে একইভাবে একের পর এক কর্পোরেট নারী নিখোঁজ হয়েছে এবং কিছুদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে। নিখোঁজ হওয়া সব নারীর চুলের স্টাইল এক, সবাই প্রফেশনাল স্যুট পরত এবং সবার কাছে একটি করে লাল রঙের গাড়ি ছিল। ইরিনা জানায় এই সব কিছুর পেছনে রয়েছে অ্যান্ড্রু নামের এক সাইকো। এর আগেও পুলিশ অ্যান্ড্রুকে খুঁজতে তার ঘরে গিয়েছিল। অ্যান্ড্রুর মা পুলিশকে জানায় 3 বছর আগে অ্যান্ড্রুর আসল স্ত্রী ক্যাট তাকে ধোঁকা দিয়ে অন্য পুরুষের সাথে পালিয়ে গিয়েছিল। সেই ট্রমায় অ্যান্ড্রু পাগল হয়ে যায় এবং তার স্ত্রীকে খুন করে। এরপর থেকে সে যে নারীর মাঝে তার স্ত্রী ক্যাটের মিল পায় তাকেই সে কিডন্যাপ করে আর অত্যাচার করে মেরে ফেলে। আর হেলেন হলো তার তালিকার নতুন শিকার। ইভান যখন বুঝতে পারে তার স্ত্রী এক সাইকোপ্যাথের খপ্পরে পড়েছে, তখন সে নিজেই হেলেনকে খুঁজতে বের হয়। সে অ্যান্ড্রুর মায়ের ঠিকানায় যায়। অ্যান্ড্রুর মা জানায় তার ছেলে নির্দোষ, তার স্ত্রীকে তার জীবনটা পুরো ধ্বংস করে দিয়েছে। তখন ইভান তার স্ত্রীর কথা মহিলাকে জানায়। মহিলা বলে, আমি জানি সে হেলেনকে কিডন্যাপ করেছে, আমি চাই না আমার ছেলে আর কোনো মেয়ের জীবন ধ্বংস করুক। এই কথা বলে মহিলা ইভানকে অ্যান্ড্রুর একটা ছবি দেয় যাতে সে অ্যান্ড্রুকে দেখে চিনতে পারে। ইভান মহিলাকে জিজ্ঞেস করে অ্যান্ড্রু এখন কোথায় আছে। মহিলা বলে সে এখন একটা চার্চের মেরামত করতেছে যাতে তার পাপ কমাতে পারে। অন্যদিকে বন্দিশালায় অ্যান্ড্রু হেলেনকে মারার চূড়ান্ত প্রস্তুতি নেয়। সে হেলেনকে মারার জন্য আগুনে একটা লোহা গরম করে আর হেলেনকে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে ফেলে। হেলেন বুঝতে পারে অ্যান্ড্রু তাকে মেরেই ফেলবে। তখন সে বাঁচার জন্য একটা বুদ্ধির খেলা খেলে। সে অ্যান্ড্রুকে বলে, তুমি চাইলে আমি সারা জীবন তোমার ক্যাট হয়ে তোমার কাছেই থাকবো, তোমাকে অনেক ভালোবাসবো, শুধু আমাকে শেষবারের মতো একটা ফোন করতে দাও। হেলেনের ভালোবাসার অভিনয়ে অ্যান্ড্রুর মন একটু শান্ত হয়, কিন্তু তারপরেও সে হেলেনের কথা বিশ্বাস করতে পারছিল না। তখন সে একটা বন্দুক বের করে হেলেনকে মারার জন্য। হেলেন তখন ভয়ে পুরোই কাতর। হঠাৎ সে আবার বন্দুকটা নামিয়ে ফেলে। সে হেলেনকে একটা বক্স দেয় যেটা দূরে টেবিলে রাখা ছিল। সে বলে, যদি আমি ফিরে আসার আগে এই বক্স নিয়ে ফোন করতে পারো তবে তুমি বেঁচে যাবে। এটা বলে ইভান সেখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। সে সরাসরি জ্যাকবের ঠিকানায় যায় এবং তাকে গুলি করে হত্যা করে। অন্যদিকে হেলেন বক্সের কাছাকাছি যাবার অনেক চেষ্টা করে, তবে তার শরীর এতটা দুর্বল যে সে ক্লান্ত হয়ে পড়ে। ইভান সে চার্চের ঠিকানা বের করে যেখানে অ্যান্ড্রু কাজ করত। সেখানে চার্চের ফাদার জানায় গত 1 বছর সে চার্চে আসেনি, সে কোথায় আছে আমি জানি না। এদিকে অ্যান্ড্রু তার ঠিকানায় পৌঁছে যায়। সে দেখে হেলেন বক্সের কাছে পড়ে আছে, তবে বক্সটা ছিল খালি। আসলে সে হেলেনকে মিথ্যা বলেছিল, সেই বক্সে কোনো ফোন ছিল না। আর অ্যান্ড্রু হেলেনকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে ইভান পাগলের মতো তার স্ত্রীকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে। তখন হঠাৎ চার্চের ফাদার তাকে কল দেয়। ফাদার তাকে একটা ঘরের ঠিকানা দেয়, যে ঘরটা অ্যান্ড্রু ক্যাতের জন্য বানিয়েছিল। ইভান একটু স্বস্তি পায়, কিন্তু তখন হঠাৎ হেলেন তাকে কল করে
হেলেন বলে সে ইভানকে অনেক ভালোবাসে আর সব সময় খারাপ ব্যবহারের জন্য সে ইভানের কাছ থেকে ক্ষমা চায়। এই কথাগুলো শুনে অ্যান্ড্রুর রাগ উঠে যায় আর সে তখন ফোনটা ভেঙে ফেলে। হঠাৎ পুলিশও ইভানের পিছে পড়ে যায় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ ইভানকে অন্য একজন ভিকটিম ভেবে অ্যারেস্ট করেছে। তখন ইভান ইরিনার কার্ড বের করে পুলিশকে দেখায় আর পুলিশ ইরিনাকে কল করে। ইভান ইরিনাকে সেই ঘরের ঠিকানা জানায় যে ঘরে অ্যান্ড্রু হেলেনকে বন্দি করে রেখেছে। অফিসার ইরিনা দেরি না করে তার টিম নিয়ে সেখানে চলে যায়। চারপাশ থেকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। অ্যান্ড্রু তখন পুরোপুরি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে হেলেনকে তার নিজের আসল স্ত্রী ক্যাট ভেবেই চিৎকার করতে থাকে। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু অ্যান্ড্রু পুলিশের কথায় পাত্তা না দিলে পুলিশ ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। অন্যদিকে ইভানকেও পুলিশ ছেড়ে দেয়। সে জেল থেকে বের হয়ে দেখে হেলেন বাইরে বসে আছে। তার স্ত্রীকে জীবিত অবস্থায় দেখে ইভান খুশিতে কান্না ধরে রাখতে পারেনি। আর এইখানে শেষ হয় আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানাবেন। এমন আরও ভালো ভালো গল্প পেতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।